1966 সালে টাঙ্গাইলের মধুপুর জাতীয় উদ্যানে স্থাপন করা হয় লহরিয়া হরিণ প্রজনন কেন্দ্র। ৩০ একর জায়গায় প্রাপ্তবয়স্ক ৩ জোড়া হরিণ নিয়ে শুরু হয় যাত্রা। কিন্তু ৫৮ বছর পেরিয়ে পাকা বেষ্টনী ঘেরা এই পরিসরে হরিণের দেখা মেলা কঠিন। ৬টি হরিণ থেকে কাগজে কলমে এখন সংখ্যা দাঁড়িয়েছে মাত্র ৭০টি। তবে টিকিট কেটে প্রতিদিন হরিণ দেখতে আসা দর্শনার্থীরা বিচ্ছিন্নভাবে অল্প সংখ্যক হরিণ দেখে ফিরে যায় হতাশা নিয়ে। হরিণ তো ওইখান থেকে তো মানুষের এই বৃদ্ধি পায়, জন্ম নেয়, কিন্তু হরিণ শুধু এখানে খালি কমতেছে। অল্প সময়ের জন্য কিছুক্ষণ হলো 3টা হরিণ দেখতে পেয়েছি আমরা। প্রাণী সম্পদ বিশেষজ্ঞরা বলছেন, একটি হরিণ তার জীবনকালে অন্ততপক্ষে ২২টি বাচ্চা প্রসব করে। সেই অর্থে ৫৮ বছরে এই প্রজনন কেন্দ্রে হরিণের সংখ্যা হওয়ার কথা হাজারেরও বেশি। হরিণের ওজন ৭০ কেজি, তাহলে তাকে সারাদিন 7 কেজি খাবার দিতে হবে। একটি প্রাপ্তবয়স্ক মেয়ে হরিণ গর্ভ ধারণ করার শুরু থেকে ২০০ দিনের পরে সে বাচ্চা দেয়, মোটামুটি ২০০ দিন। স্থানীয়দের অভিযোগ, অসাধু কর্মকর্তা স্থানীয় শিকারীদের যোগ সাজশে পাচার হচ্ছে হরিণ। ব্যাপকভাবে নজর দেওয়া দরকার, যেহেতু সরকারের একটা বাজেট এখানে যাচ্ছে, বিশাল একটা ভূমি নষ্ট হচ্ছে। প্রজনন কেন্দ্রের বাইরে উন্মুক্ত বনেও ফাঁদ পেতে শিকার হচ্ছে হরিণ। এসব বিষয়ে কথা বলতে রাজি হয়নি প্রজনন কেন্দ্রের কেউ। তবে পাচারের অভিযোগ অস্বীকার করে বন কর্মকর্তার দাবি, হরিণের সংখ্যা বাড়ছে। ৩০ একরের মধ্যে ম্যাক্সিমাম ৭০ থেকে ৮০টাই হরিণ থাকার কথা, বেশি থাকতে পারে না। তো বড় হয়ে গেলে আমরা সাধারণত এটা মুক্ত করি আমাদের বনাঞ্চলে। আমাদের লহরিয়া প্রজনন কেন্দ্রের মধ্যে যে বাচ্চা হয়, এটা অনেক সময় সে খেয়ে ফেলে, শিয়ালে খেয়ে ফেলে। স্থানীয়রা বলছেন, সঠিক নজরদারি, নিরাপদ পরিবেশ এবং সুষম খাদ্য নিশ্চিত করা গেলে দ্রুত বাড়বে হরিণের সংখ্যা। এই প্রজনন কেন্দ্র পরিণত হবে দেশের অন্যতম দর্শন স্থানে। এখন টাঙ্গাইল। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ।